নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন উজ্জ্বল ফ্ল্যাশ 0.2 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে এক ঝটকা নিয়ে এলাম আমি উজ্জ্বল আপনাদের সামনে একের পর এক বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ। প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন উজ্জ্বল ফ্ল্যাশ 0.2 সংবাদ চ্যানেলকে এবং আপনার জেলাভিত্তিক খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখুন। এবার আসছি বিস্তারিত আলোচনায়। বিধানসভা নির্বাচন 2026 আর তার আগেই একের পর এক নতুন রূপ দেখছে বাংলায়। এবার সজল ঘোষের পরিবর্তন যাত্রা। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে শুরু হলো বিজেপির নেতা সজল ঘোষের পরিবর্তন যাত্রা। প্রতিমা বিসর্জনের আগে এবার বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য। শোভাযাত্রা ঘিরে এবার কর্মীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হলো। সজল ঘোষের বিসর্জনের মঞ্চ থেকেই পরিবর্তনের আহ্বান জানান। তার দাবি, আগামী দিনে বাংলার মানুষ অন্যের বিরুদ্ধে রায় দেবেন পরিবর্তনের পক্ষে। বিসর্জনের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গীকার। আর একদিকে যেখানে মাথা চাড়া দিয়ে উঠছে জিও এয়ারটেল, যেন প্রত্যেকটা রিচার্জের প্ল্যান হাতে ছোঁয়ার বাইরে, কেউ কোনোভাবেই রিচার্জ করতেই পারছে না গরিব মধ্যবিত্তরা। রিচার্জের অভাবে একের পর এক সিম বিকল হয়ে পড়ছে। আর তার মাঝে এবার বিএসএনএল মাথা উঁচু করে দাঁড়ালো। বিএসএনএল সবসময় বাজেট ফ্রেন্ডলি প্ল্যানের জন্য পরিচিত। এবার 349 টাকার প্ল্যান বিরাট বড় তথ্য। যারা কম পয়সায় লম্বা ভ্যালিডিটি চান, এই প্যাক আপনি প্রায় 2 মাস ধরে ব্যবহারের রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি। এতে আপনি প্রতিদিন 1 জিবি করে ডেটা পাবেন, সেই সঙ্গে এতে আনলিমিটেড ফ্রি কলিং এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধা অন্তর্ভুক্ত। এই প্যাকের দৈনিক খরচ মাত্র প্রায় 5 টাকা 75 পয়সা, যেখানে জিও এয়ারটেল প্রায় 15 থেকে 20 টাকা পর্যন্ত রিচার্জ প্ল্যান রয়েছে। ন্যূনতম ধরতে গেলে প্রায় 10 টাকা তো আছেই। তবে এখানে বিরাট খরচা বাঁচিয়ে বিএসএনএল নিয়ে এলো প্রতিদিন 5 টাকা 75 পয়সার প্ল্যান, যেখানে 2 মাস ব্যবহার করতে পারবেন 345 টাকায়। এবার দেখবো সোনার রেকর্ড ছুঁয়ে ফেললো শনিবার, ফের অনেকটাই বেড়ে গেল সর্বকালের রেকর্ড সোনার দাম। গুড রিটার্নসের দেওয়া তথ্য বলছে, এদিন কলকাতায় 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম 870 টাকা বেড়ে হয়েছে 1,19,470 টাকা, যেখানে ছিল 1,18,530 টাকা। 22 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম হলো 1,08,650 টাকা, যা থেকে বেড়ে হয়েছে 1,09,450 টাকা, বেড়েছে 800 টাকা প্রায়। আর 18 ক্যারেট সোনার দাম 10 গ্রামের দাম ছিল, যেখানে 650 টাকা বেড়ে হয়েছে 89,550 টাকা বেড়েছে। তারই মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর সামনে। আজ বাংলা জুড়ে ভারী বৃষ্টিপাত। রবিবার দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে রেড রোডে, এমনই খবর। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আজ শনিবার আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া, যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আরও এক ভয়ঙ্কর খবরে গোটা দেশ নড়ে গেছে, যেখানে সতর্ক রাজ্য সরকার। মধ্যপ্রদেশ ও রাজস্থানের পরে বার শিশু মৃত্যুর ঘটনায় কফ সিরাপ নিয়ে সতর্ক রাজ্য সরকার। ওই সিরাপ সরবরাহকারী সংস্থা এবং রাজ্যে ওষুধ দেয় কিনা জানতে খোঁজ শুরু হয়েছে। বিভিন্ন ওষুধ ডিস্ট্রিবিউটর সংস্থাকে খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে। কেন্দ্রীয় সংস্থা ও পরিবার কল্যাণ মন্ত্রকের অ্যাডভাইজারি রাজ্যের সর্বত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই সিরাপ বিক্রি করতে নিষেধ করেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। তবে এদিন কার্নিভাল নিয়ে মাতামাতি। রেড রোডের নবম বর্ষে মমতা দুর্গাপুজোর কার্নিভাল। এবারই প্রথম অংশ নিচ্ছেন শতাধিক পুজো কমিটি। ট্রাফিক নিয়ন্ত্রণ জারি। কার্নিভাল উপলক্ষে রবিবার দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত এজিসি বোস রোড, এক্সাইড ক্রসিং থেকে হোস্টিংস ক্রসিং, নিউ রোড, লার্ব লেন, রেড রোড দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। রবিবার দুপুর 2টা থেকে হেস্টিংস থেকে লার্ব লেন অবধি খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। আর এর মাঝে ভয়ঙ্কর খবর, লোকাল ট্রেনে হামলা। ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্ব থামার নামই নেই। এবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লোকাল ট্রেনের এয়ার স্ট্রাইক চালানোর অভিযোগ উঠল। শোনা যাচ্ছে গুরুতর জখম প্রায় 30 জন। আর এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নির্দয় রাশিয়া ইচ্ছা করেই সাধারণের উপর হামলা চালালো। ইউক্রেনের দাবি, এদিন সকালের কিয়েভের দিকে যাচ্ছিল ট্রেনটি, সেই সময় সুমি স্টেশনের কাছে মিসাইল হামলা করে রুশ সেনা। এদিকে দুর্গাপুজো শেষ হতে না হতেই লক্ষ্মী পুজোর আনন্দ বাংলার মাটিতে, যেন একদিকে বিষাদের সুর, অপরদিকে আনন্দের ছোঁয়া। তবে
এবছর লক্ষ্মী পুজো কবে পড়েছে? লক্ষ্মী পুজো 6 না 7 অক্টোবর? শুভ সময় কখন? পঞ্জিকা অনুযায়ী এবছর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা শুরু হবে আগামী 6 অক্টোবর থেকে, থাকবে 7 অক্টোবর পর্যন্ত। 6 অক্টোবর সকাল 11:24 থেকে পূর্ণিমা তিথি শুরু হবে, ছেড়ে যাবে 7 অক্টোবর সকাল 9:33। কোজাগরী লক্ষ্মী পুজো রাতে হয়। পঞ্জিকা মতে 6 অক্টোবর সন্ধ্যা 6:45 থেকে রাত 11টার মধ্যেই পুজোর শুভ সময়।